কি বলে কোনো জিনে করছে নাকি এই দুইটা জিনেই? দুইটা জিনেই। কথায় কথায় কুফরিগুলো করছে দেখান তো। হ্যাঁ, পাইতেছে না, ইনশাল্লাহ এখন পাবে। আরো 5 জন হুজুর এসছে, সালাম দেন তাদেরকে, জোরে বলবেন। ওয়ালাইকুম সালাম বলছে। হুজুর আপনারা ভালো আছেন? কি বলে ভালো আছেন? হ্যাঁ এভাবে জোরে বলবেন। হুজুর আপনারা সবাই মিলে খুঁজে দেখেন, আমি গোপন গুপ্ত জাদুটাকে আমি উন্মোচন করে দিচ্ছি আল্লাহর হুকুমে, আপনারা খুঁজে পাবেন। এই জিনগুলো কথায় কুফরি করছে, কুফরিগুলো খুঁজে পাবেন ইনশাআল্লাহ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পাইছে? খুঁজতেছে না? ভালোভাবে খোঁজেন, রুগীর বাড়িতে যান। আপনার বাড়ি কোথায়? আপনাকে বলি নাই তো। জেলার নাম বলেন। কুমিল্লা জেলার থানার নাম? থানা জানেন না? দেবিদ্বার। দেবিদ্বার। গ্রামের নাম? হ্যাঁ, গ্রামের নাম? হুজুর ওই গ্রামে যান, রুগী যে গ্রামে বলছে দেবিদ্বার থানার ওই গ্রামে যান, আর রুগীর বাড়িতে ঢোকেন। গেছে? আপনার বাড়িতে গেছে? আপনি রুগীর আত্মীয় স্বজন সদস্যদেরকে দেখান তারা কোন অবস্থায় আছে। সবাইকে দেখতে পাচ্ছেন? বাড়ির ঘরের ভিতরে ঢুকছে হুজুররা, দেখতে পাচ্ছেন তাদেরকে? ঘরের ভিতরে কেউ আছে আপনাদের? ঘরের ভিতরে কেউ নেই, এখন নাই। হুজুরা যে রুমে ঢুকছে ওই রুমে নাই। হুজুর ওই রুমে দেখেন তো কোথাও কোনো সমস্যা আছে কিনা, রুগীর ঘরটা একটু খুঁজে দেখেন ভালোভাবে। কোন রুগীটা চাইতে হবে? পাইছে? পাইছে কোনো কিছু? ভালোভাবে দেখেন। পাইছে? এবার আছে? রুগীর এখানে আসেন, আমরা যেখানে আছি ঠিক এখানে আসেন, আমাদের কাছে চলে আসেন। 7 জন আছি আমরা এখানে, আমাদের এখানে চলে আসেন। আমাদের উত্তর পাশে না, এটা উত্তর পাশে বসেন। 10 জন চেয়ার নিয়ে একটি জায়গা দেন। আপনার পিছনে চোখ খুলিয়ে না, আপনি কি কোনো সমস্যা? হুজুর আপনার পিছনে বসছে চেয়ার নিয়ে। হুজুর আবার রোগীর বডির ভিতর থেকে এগুলো ক্ষতিগুলো বের করেন, যে কুফরিগুলো জিনেরা যে কুফরিগুলো করছে এর বডির ভিতরে তো আছে, এগুলো বের করেন। বের করতেছে? করতেছে? করা শেষ হলে বলবেন। বের করে ফেলছে? জ্বালিয়ে দেন এগুলো। জ্বালিয়ে দিচ্ছে সব? এটা আগে শেষ হোক, এরপর আমি জিজ্ঞেস করবো। আচ্ছা হুজুর, ওর যে বাচ্চা হচ্ছে না, এই জিন দুইটা কি তার সাথে ফিজিক্যাল রিলেশন করে? হুজুর যে দুইটা জিন ধরছেন তারা কি ফিজিক্যাল রিলেশন করে কিনা? আপনি স্বপ্ন দেখেন কখনো কেউ আপনার সাথে ফিজিক্যাল রিলেশন স্বপ্নের ভিতরে কিছু দেখেন? হ্যাঁ, দেখছেন কখনো? এটা তো বলবেন। আচ্ছা হুজুর, এই দুইটা জিন এতে বাচ্চা হচ্ছে না, জিনগুলোর কারণে? নাকি স্বাভাবিক শারীরিক সমস্যার কারণে নাকি জিনগুলোর কারণে? কি বলে? জিনগুলোর কারণে। এদেরকে জবাই করে দেন। দিছে? মুসলমান নাকি হিন্দু তারা? অন্য ধর্মের? অন্য ধর্মের?
এদেরকে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হ্যাঁ, আপনাদের কোন বিষয় জানবেন? শ্বশুর বাড়িতে যে মন টিকে না, বাপের বাড়িতে আসলে যাইতে মন চায় না। এগুলো কেন হয় হুজুর? এই জিনের কারণেই? হ্যাঁ, জিনগুলো তো মেরে ফেলছি, এখন এটা কি তাড়াতাড়ি সুস্থ হবে নাকি সময় লাগবে? কি বলছে? সময় লাগবে। আচ্ছা, আর কোনো বিষয় জানবেন? আচ্ছা হুজুর, হুজুর আপনারা সবাই যতজন আছেন এর মধ্যে 3 জন শক্তিশালী যিনি তারা থাকেন, আর জানলে ওলা 2 জন থাকেন, আর বাকিরা চলে যান। মোট টোটাল 5 জন ছাড়া আর বাকিরা চলে যান। চলে গেছে? 18 মিনিট জানলাম। হুজুর আপনারা এই 5 জন হোমনা জেলার কুমিল্লা জেলার হোমনা থানায় আসেন। গ্রামের নাম হচ্ছে চান্দের কান্দি নাকি না চান্দর কান্দি? কি আছে? চান্দের কান্দি। তো একটা গেছে চান্দের কান্দি। আপনাদের তো মুহূর্ত লাগবে না, আপনারা তো অনেক শক্তিশালী। রোগীর নাম হচ্ছে ফাহমিদা নাজ। রোগীর বাপে ডাইরেক্ট ফাহমিদা জিরে লেখা আছে। কিটা লেখা আছে? ফাহমিদা নাজ। ফাহমিদা হচ্ছে না কি? এটা কি দশিন্দ না? এটা দশিন্দ না। ফাহমিদা নাজ সুরবি। পিতা হচ্ছে SM শফিকুল ইসলাম, মা হচ্ছে তানিশ সরকার। ওই রোগীর ঠিকানা আগে খুঁজে বের করেন। চান্দের কান্দি গ্রামের। রোগী বর্তমান কিন্তু ওইখানে নাই, শুধু ঠিকানাটা খুঁজে বের করেন। পাইছে ঠিকানা? ফাহমিদা নাজ সুরবি রোগীর নাম। পিতার নাম হচ্ছে SM শফিকুল ইসলাম, মা হচ্ছে তানিশ সরকার। চান্দের কান্দি গ্রামে। এই ঠিকানাটাকে খুঁজে বের করেন। পাইছে? পাইছে। এবার রোগী থাকে কোথায়? বাড়ি কোথায়? ঢাকা যান, ঢাকায় গেলে তো ঢাকা। ঢাকা গেছে? হ্যাঁ। বর্ণাসী যান, ঢাকা বর্ণাসী। বনশ্রী। এটা কি রেপ নাকি? তো রেপ হলে বর্ণা হয় না? কি হয়? বনশ্রী। এখানে বনশ্রী লেখা আছে। বনশ্রী যান। বুঝছে? ব্লক হচ্ছে যে নাকি? ব্লক যে, রোড নং হচ্ছে 5, বাড়ি নং হচ্ছে 7। ওই বাড়িতে যান, ওই রোডের ওই 7 নম্বর বাড়িতে যান। গেছে? রোগী ওইখানে আছে। ফাহমিদা নাজ সুরবি। পাইছে? হ্যাঁ। রোগীর কি সমস্যা আপনারা 5 জনে মিলে দেখেন। 2 জন আছেন অনেক জ্ঞানী, আল্লাহ আপনাদেরকে অনেক জ্ঞান দিয়েছেন, এবং 3 জন আছেন অনেক শক্তিশালী। শেষ হয়ে গেছে, আমাদের আর কাজ নেই। কি সমস্যা? কি সমস্যা হুজুর? দেখেন আপনারা, আপনাদের তো বেশি সময় লাগার কথা না। চুলকেতেছে মাথা না? কি সমস্যা বলতেছে? আপনি জিজ্ঞেস করেন হুজুর কিসের সমস্যা ফাহমিদা নাজের? জিন না কুফরি? দুইটার কোনটা আছে? হ্যাঁ, কোনটাই নাই। জিনও নাই, কুফরিও নাই। ফাহমিদা নাজ কোথায়? ফাহমিদা নাজ সুরবি কোথায় আছে? তাকে ভালো তার বডি চেক করেন। বডি চেক করে দেখেন কুফরির কোনো আলামত বা জিন্নাতের কোনো আলামত আছে কিনা।
আলামত পাইছে? নাই। শারীরিক সমস্যা আছে কিনা? শারীরিক সমস্যা নাই। বিষয়গুলি ইসলামিক কোনো কথা শুনতে চায় না, কোনো কথা শোনো না। বিয়ে সমস্যা, বিয়ে হচ্ছে না 29 বিয়ে বছরে। হচ্ছে না। কেন হচ্ছে না এগুলো বিয়েটা? আর ইসলামিক কথা কোনো কথা শুনতেও চায় না সে। ইসলামিক কোনো কথা শুনতে চায় না এমনিতেই, তার মানসিক মানসিক কারণে, এমনিতেই। আর বিয়ের সমস্যাটা কেন দেখেন তো, বিয়ে হচ্ছে না। কি বলে? এমনিতে হচ্ছে না, কোনো কুফরি টুফরি নাই। চলে আসেন হুজুরগা। চলে আসছে এখানে। আপনাদের কোনো আর কোনো বিষয় জানার আছে? কি বলেন? শ্বশুর শাশুড়ির সাথে জান্নাত যে ওনার শ্বশুর সাথে খারাপ ব্যবহার, বাবা স্বামীর সাথে তেমন একটা ইয়ে নাই, এটা কেন হচ্ছে? এটা কি জিনগুলোর কারণে হয়েছে? জিনগুলোর কারণে হয়েছে? এগুলো কি আজকে ক্লিয়ার হয়ে যাবে নাকি সময় লাগবে? সময় লাগবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেন আপনিও। চলে যান। চলে গেছে? আর কিছু দেখতে পাচ্ছেন? চোখ খুলে পুরো যেতেছে না হুজুর, আপনার দৃষ্টির বাইরে চলে যান। চলে গেছে?